হাই এভরিওয়ান, আমি সায়ন, কলকাতা বাইক স্কুটি ট্রেনিং সেন্টার থেকে। সবাই কেমন আছেন? স্কুটি চালানো শিখতে চান অথচ সাইকেল পারেন না? প্রথম তো ভয় একটু লাগবেই। আজকে আমরা আলোচনা করব টপ 5 মিস্টেকস নিয়ে, যেইগুলো বিগিনার্সরা শুরুতে করে থাকে। সো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো ওই ভুলগুলো আপনারা কীভাবে ঠিক করবেন। অ্যাজ আ নন সাইক্লিং ক্যান্ডিডেট যখন আপনি স্কুটি শিখতে যাবেন তখন কিন্তু লোকজন এই ভুলটা করে, সেটা হচ্ছে প্রথমে ব্যালেন্স করতে যায়। তো প্রথমে ব্যালেন্স করলে হবে না, ব্যালেন্সিং শেখার আগে এই সব জিনিসগুলো শেখা কিন্তু খুব জরুরি। সেগুলো হলো, প্রথমে হচ্ছে এক্সিলারেশন করা, ব্রেকিং করা, গাড়ি ঘোরানো, স্ট্যান্ড করা। এই চারটে জিনিস যদি আপনি শিখে যান, এগুলোর মাধ্যমে আপনি কিন্তু সার্ভাইভাল স্কিলটা শিখে যাবেন। সার্ভাইভাল স্কিলটা মানে কি? নিজেকে বাঁচানো এবং গাড়িটাকে বাঁচানো। এই দুটো জিনিস শেখা কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট আপনি যখন অ্যাজ আ বিগিনার স্কুটি শেখার চেষ্টা করছেন। সেকেন্ড ভুল হচ্ছে, লোকে যেটা করে সেটা হচ্ছে সে যখন চালায় বা যখন সে শিখতে যায় অ্যাজ আ বিগিনার হিসাবে, সবসময় তার ভিশন থাকা উচিত সামনের দিকে, কিন্তু লোকে যে ভুলটা করে তাকায় হচ্ছে নিচের দিকে। দেখো দাদা, তুমি কিন্তু যখন চালাচ্ছ তখন কিন্তু গাড়ি তুমি ভিশন তোমার কোন দিকে থাকা উচিত? সামনের দিকে। কিন্তু লোকে কী করে, ডিসপ্লের দিকে কেন দেখে? স্পিডটা বেড়ে যায় বা কমছে কিনা এটা কিন্তু নজর দেওয়ার চেষ্টা করে বা এটা কিন্তু দেখার চেষ্টা করে, কিন্তু ডিসপ্লে দেখলে হবে না। কারণ তুমি যখন চালাচ্ছ তুমি নিজের স্পিড নিজে আন্দাজ করতে পারো যে কতটা স্পিড তোমার হওয়া উচিত। তাই জন্য সবসময় তোমার কোন দিকে দেখবে? সবসময় দেখবে সামনের দিকে। মানে তোমার আই লাইন যেটা রয়েছে সেই আই লাইনটা সবসময় কিন্তু সোজা থাকবে, স্ট্রেট থাকবে। আই লাইন টেকনিকটা ওই জন্য ইম্পর্টেন্ট। মানে ডিসপ্লে আমি দেখবো না, আমি দেখবো সামনের দিকে, যাতে আমার প্রপার ভিশনটা সামনেটা আমি দেখতে পারি। কারণ সামনে যদি কোনো ব্লকেজ বা সামনে যদি কোনো তোমার অবস্টাকেল আসে, সেক্ষেত্রে সেটা দেখা কিন্তু খুব জরুরি, ঠিক আছে? তাই কখনো নিচের দিকে দেখবে না বা সামনের ওই চাকার দিকেও দেখবে, ঠিক আছে? চল, কন্টিনিউ করো। আর 3 নম্বর যে মিস্টেক্সটা যেটা বিগিনার্সরা করে সেটা হচ্ছে এই মিস্টেক্সটা। যখন দাঁড়ায় তারা একসাথে দুটো ব্রেকই প্রেস করে দেয়। সেটা করলে একদমই চলবে না। কারণ অলওয়েজ মাথায় রাখতে হবে, যখন নর্মালি দাঁড়াবে তখন অনলি লেফট ব্রেকটা হচ্ছে কম্বো ব্রেক অথবা রিয়ার ব্রেক। এই লেফট ব্রেকটাই অলওয়েজ ইউজ করতে হবে। আর নর্মাল যখন কোনো অ্যাবনর্মাল কোনো সিচুয়েশান যদি হয়, তখন আপনাকে দাঁড়ানোর জন্য দুটো ব্রেকই একবারে প্রেস করতে হবে। বাট নর্মাল সময় শুধু লেফট ব্রেকটা মারলেই আপনি কমফোর্টেবলভাবে দাঁড়াতে পারবেন। দুটো ব্রেক যদি মারেন একসাথে, তাহলে প্রবলেমটা কী হয়? প্রবলেমটা হচ্ছে আপনি স্কিডস করে যাওয়ার প্রবণতা বেশি থাকে আর পড়ে যাওয়ার চান্সেস বেশি, কারণ গাড়িটা হঠাৎ করে আপনি আটকে দিচ্ছেন সেই জন্য। আর লেফট ব্রেকটা যদি আপনি মারেন তাহলে নর্মাল কমফোর্টেবলি আপনি দাঁড়াতে পারবেন, কারণ লেফট ব্রেকটা দুটো চাকাই একসাথে ধরে। আর রাইট ব্রেকটা হচ্ছে অনলি ফর দ্য ফ্রন্ট হুইল ব্রেক। আর শুধু ফ্রন্ট হুইল যদি ব্রেক আপনি মারেন এমনি দাঁড়ানোর সময় উইদাউট এনি এমার্জেন্সি সিচুয়েশান, তাহলে চান্সেস কেন পড়ে যাওয়ার থাকে? কারণ শুধু সামনের চাকাটাই ধরে, পিছনের চাকাটা ধরে না, পিছনের চাকা ঘুরতে থাকে। তো এই ঘোরার কারণে অনেক সময় স্কিড করে যাওয়ার চান্সেস থাকে। আর ফোর্থ যে মিস্টেকটা সবাই করে সেটা হচ্ছে পশ্চারে অনেক সময় লোকে স্ট্রেট হয়ে বসতে চায়, স্টিফ করে। স্ট্রেট মানে জাস্ট নর্মাল বডি অ্যালাইনমেন্ট যেন স্ট্রেট থাকে, স্ট্রেট হওয়ার চক্করে যেন স্টিফ না হয়ে যায় বডিটা। আর সেকেন্ডলি এই স্টিফ হলে কী হবে, দুটো হাত আর এই শোল্ডার দুটো স্টিফ থাকলে এই যে পাম্পটা আমাদের আছে, এই পাম্পটা দিয়ে হ্যান্ডেলের প্রেশার পড়তে পারে। তো প্রেশার পড়লে কী হবে, যেই হাতে বেশি প্রেশার পড়বে তার অপোজিট সাইডে হ্যান্ডেলটা ঘুরে যেতে পারে। তো সেই জন্য একদম রিল্যাক্সে বসবেন। আর এই হাতটা যেন এল শেপে হয়, এরকম স্ট্রেট যেন না হয়। আর সেকেন্ডলি হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, এই যে হাতটা যেন ফার্মলি ধরা হয়, না টাইট না একদম লুজ। টাইট ধরলে আপনি ঘোরাতে চাইলে ঘুরবে না, আর একদম যদি লুজ ধরেন, এই যে গাড়িটা যে মুভ করছে আর সামনের চাকার যে ভাইব্রেশান, এই ভাইব্রেশানে হাতটা কাঁপতে পারে। সেজন্য হাতটা পুরো ফার্মলি ধরবেন। আর আরেকটা পশ্চারের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মাথা, কারণ হেড ইজ দ্য হেভিয়েস্ট পার্ট অফ দ্য বডি। সেই জন্য হেড শুড বি স্ট্রেট আর আইজ অলওয়েজ ইন দ্য ফ্রন্ট, যেটা আমি আগের পয়েন্টেও বলেছি। চোখের মানে চোখটা একদম সামনের দিকে দেখতে হবে। আর একটা পয়েন্ট যেটা ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে, পাটা ব্যালেন্স করতে সময় ইনিশিয়ালি আর একদম নন সাইক্লিং, তো ব্যালেন্স করার সময় পাটা যেন সামনের দিকে রাখে। পাটা যদি পিছনে রাখে তাহলে এখান থেকে কখনও পা ট্যাপিং হবে না, এখান থেকে প্যাডলিং হবে। তো ট্যাপিং করার জন্য পাটা সামনে রাখতে হবে। আর হাতের গ্রিপটা যেটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, 4টে আঙ্গুল বা হাতের অলওয়েজ এই ব্রেকে রাখবেন, ঠিক আছে? আর এই এক্সেলারেশন আর ফ্রন্ট ব্রেকের যে দিকটা, এখানে এই 3টে আঙ্গুল অলওয়েজ এই ফ্রন্ট ব্রেকে থাকবে। আর ইন্ডেক্স আর থাম দিয়ে আপনাকে এক্সেলারেশনটা করতে হবে, কারণ যদি আপনি এরকমভাবে ধরেন 1 নম্বর পয়েন্ট এটা বেড়ে যেতে পারে। আর সেকেন্ডলি এইটা হচ্ছে এমার্জেন্সি ব্রেক, যদি এরকম ধরেন ব্রেক মারার টাইমে আটকে যেতে পারে। সেজন্য অলওয়েজ 3টে ফিঙ্গার এরকম ব্রেকে থাকবে। আর এক্সেলারেট করবো এই দুটো আঙ্গুল দিয়ে।
বাইক শেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আর আরও টিপস এবং ট্রিক্সের জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।